কম্পিউটার স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছেন। এই টেবিলে কিছু ডেটা দেয়া আছে। এই ডেটাগুলো থেকে আমরা ডুপ্লিকেট ডেটা খুঁজে বের করব এবং এই ডুপ্লিকেট ডেটাগুলোকে রিমুভ করব। সবথেকে ইজিয়েস্ট ওয়েতে আমরা এই প্রসেসটা দেখব এবং এই প্রসেসটা এমএস অফিসের সব ভার্সনে কাজ করবে। প্রথমে আমরা ডুপ্লিকেট ডেটা ফাইন্ড করার জন্য পুরো টেবিলটাকে সিলেক্ট করব, অথবা আমরা যদি পুরো টেবিল সিলেক্ট নাও করি তাও কাজ করবে। তো আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, করার পর হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস অ্যান্ড রুলস, এখানে ডুপ্লিকেট ভ্যালু। দেখেন এখানে কিন্তু আমার এই উইন্ডো আসার সঙ্গে সঙ্গে ডুপ্লিকেট ভ্যালুগুলো আইডেন্টিফাই হয়ে গেছে। এবার আমরা ওকেতে ক্লিক করব। দেখেন 609, 609, 609, এগুলো হচ্ছে আমার ডুপ্লিকেট ভ্যালু। একটা বিষয় চিন্তা করেন, এখানে যদি আমি ডুপ্লিকেট যে ভ্যালুগুলো আছে এগুলো যদি আমি রিমুভ করতে যাই তাহলে কিন্তু রিমুভ হবে না। দেখেন কেন হবে না, একটু দেখি। ডেটাতে গেলাম, দেওয়ার পর ডুপ্লিকেট রিমুভ এই আইকনে ক্লিক করব। আমি যদি ওকে তে ক্লিক করি, দেখেন কি দেখাচ্ছে, নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড। এবার আসি কেন এমনটা হচ্ছে। একটি বিষয় খেয়াল করেন যে এখানে যদি আমরা রোয়ের কথা চিন্তা করি, এই রো বরাবর এটা কিন্তু এই রোতে আমার ইউনিক, তাই না? যদি আমি রোয়ের কথা চিন্তা করি আর যদি এই রোতে চিন্তা করি তাহলে এই ভ্যালুটা আমার কিন্তু ইউনিক। কারণ কি, এই সবগুলো রোয়ের ভ্যালু আর এই সবগুলো রোয়ের ভ্যালু সেম না, এই কারণে এটা ইউনিক। আচ্ছা, এবার যদি কলামের কথা চিন্তা করি, এই কলামে দেখেন এই যে সবগুলো ভ্যালুর মধ্যে এটা কিন্তু ইউনিক, কারণ এখানে কিন্তু 609 আর একটাও নাই। আবার যদি এই কলামে দেখি তাহলে কিন্তু 609 আর একটাও নেই। আবার যদি এই কলামে দেখি এই 609 কিন্তু একটাও নেই। এই জন্য এখানে কিন্তু ডুপ্লিকেট রিমুভ হচ্ছে না। এবার আসি যে আমরা কিভাবে রিমুভ করব এটা দেখব। দেখেন এই যে আমি একটা আপনাদের বোঝার স্বার্থে একটা রো ক্রিয়েট করে নিলাম। দেখেন এখানে কিন্তু আমার রোগুলো কি ডুপ্লিকেট, তাই না? এবার আমি যদি রিমুভ করতে যাই তাহলে কিন্তু আমার ডুপ্লিকেট রিমুভ হবে। দেখেন আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ডেটা ট্যাবতে যাব, ডেটা ট্যাব থেকে এখানে ক্লিক করব। দেখেন আমি এখানে সবগুলা কলামকে কি সিলেক্ট করে নিছি। এই সবগুলো কলামকে সিলেক্ট করে নেওয়ার অর্থ হচ্ছে যে আমার এই কলামগুলো সব ভ্যালুগুলো এক হতে হবে। তার মানে যখন আমার দুইটা রো হুবহু সেম হবে তখনই আমার কি ডুপ্লিকেট ওই রোটা রিমুভ হয়ে যাবে। এবার যদি ওকে ক্লিক করি, দেখেন ওয়ান ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ। আচ্ছা, এইখানে কিন্তু আমার একটা ডুপ্লিকেট রো ছিল, এটা রিমুভ হয়ে গেছে। এবার একটু আমরা ব্যাকে যাই। দেখেন এখানে যদি আমি এবার একটা ভ্যালুকে চেঞ্জ করে দিই, সাপোজ আমি এইখানে দেখেন একটা ভ্যালুকে চেঞ্জ করে দিলাম, এটা যদি আমি কিছু সাইড দিই, দেখেন এটা কিন্তু আর ডুপ্লিকেট নাই। এবার যদি কলাম ওয়াইজ চিন্তা করি তাহলে কি ডুপ্লিকেট আছে? নাই। এবার দেখেন আমার কিন্তু আর এই ডুপ্লিকেটটা এই রোটা রিমুভ হবে না। আমি ডেটা ট্যাবে যাব, ওকেতে ক্লিক করব। দেখেন নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড। এবার একটু খেয়াল করেন যে আমার কিন্তু এই রোটা কিন্তু আর কি ডুপ্লিকেট নাই। কারণ কি, এই ভ্যালু এর ভ্যালু সেম না, এই কারণে আমার কিন্তু ডুপ্লিকেট রিমুভ হয়নি। তাহলে যদি আমরা ডুপ্লিকেট রিমুভ করতে চাই তাহলে কি করব? আবার আমরা সিলেক্ট করি, করার পর ডাটা ট্যাব থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমি চাই যে ওয়ার্কিং এরিয়াতে যে ডুপ্লিকেটগুলো আছে ওই ডুপ্লিকেটের সব রোগুলো ডিলিট হয়ে যাবে। এর জন্য আমাকে কী করতে হবে, সবগুলো আনসিলেক্ট করব, করার পর শুধু ওয়ার্কিং এরিয়া রাখবো। রাখার পর এবার যদি আমি ওকেতে ক্লিক করি, ক্লিক করলাম, দেখেন ওয়ান ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ। খেয়াল করেন আমার কিন্তু ওই যে ডুপ্লিকেট যে একটা রো ছিল এটা কিন্তু নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ডুপ্লিকেট রিমুভটা কীভাবে কাজ করে।